আজকে আমরা দেখবো যে আমরা মোটামুটি ওয়েবসাইট যে শুরু করছিলাম, আমরা ফার্স্টে কিতা করছিলাম, একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, ওয়ার্ডপ্রেস সাইট। তারপরে আমরা কিতা করছি, কিওয়ার্ড রিসার্চ করছি, কি তার লাগি একটা কন্টেন্ট বানানোর লাগি। তো কিওয়ার্ড রিসার্চ তো আপনারা মোটামুটি পারবা। কিওয়ার্ড রিসার্চ আমরা কি তার লাগি শিখছি, ফোকাসের কন্টেন্ট বানানোর লাগি। আপনার ফাইবারও বা আপওয়ার্ক অনেকে ডাইরেক্ট ইয়া করবো যে তুমি আমারও কিওয়ার্ডের উপরে কিছু আমারে কিওয়ার্ড রিসার্চ করে দিও। আপনি ওয়েবসাইট ছাড়াও কাজ পাইবা। আপনারা কাজ হইছে গিয়া জাস্ট 10টা 15টা 20টা ওলা ডেলিভারি দেওয়া। বাট আজকে আমরা দেখবো কিটা অন পেজের অংশ। আমরা অন পেজ, আমরা এসইও রয়েছে 3টা পার্ট আছে, অন পেজ, টেকনিক্যাল, ব্যাকলিঙ্ক। তো আমরা আজকে দেখবো, ফার্স্টে দেখবো অন পেজ। এটা হইছে কি একবার ইজি। অন পেজ করতে হইলে ফার্স্টে কিটা লাগবে, একটা আপনার একটা কন্টেন্ট লিখতে হইব। ও কন্টেন্টটা আমরা কিটা করবো, অন পেজ এসিও করবো। কন্টেন্ট বলতে যে কোনো একটা পোস্ট অথবা পেজের যে কোনো একটা পোস্ট আমরা কিটা করবো, আমরা কিটা ওটারে আমরা 100% অন পেজ এসিও করবো। দেখলে আপনারা 100% কইবা যে অত ইজি আছে, ইজি মনে নাই আর কিছু। তো ফার্স্টে কিটা করতে হইবে, একটা কন্টেন্ট লিখতে হইব। তো আপনারা কোনো কন্টেন্ট লেখা আসেনি, আমরা কিন্তু কোনো কন্টেন্ট নাই। মনে করেন আমরা কাছে একটা ক্লায়েন্ট আইছে, আইফোন 11 প্রোর উপরে একটা কন্টেন্ট তার ওয়েবসাইটে পাবলিশ করা আছে। এখন হে আমার কইছে ও কন্টেন্টটা তুমি কিটা করিয়া দাও, অন পেজ এসিও করে দাও। এসিওতে একটা সুবিধা হইল গিয়ে আপনি চাইলে পাট পাট করে কাজ করতে পারবা। আপনি মনে করেন যে আমি ফুল ওয়েবসাইট এসিও কাজ পারি না, আমি খালি অনলি অন পেজের কাজ করবো। আপনি চাইলে খালি অন পেজ করিও আপনি অনেক জিনিস করতে পারবা। এটা মাথার রাখুন যেন। ওগুলো লাগি আমরা চাইলে আপনি মনে করেন যে না আপনি টেকনিক্যাল এসিও মাথার ঢুকেন না, বেকলিং ঢুকেন না, অফ পেজ এগুলা ঢুকেন না, আপনি একমাত্র কইবা যে না আমি খালি অন পেজের কাজ করবো, আমারে খালি অন পেজের দেও। অন পেজের উপরে গিগ খুলি লইবা, দেবা হিউজ পরিমাণ কাজ পাইবা যদি আপনার কপালও থাকে। তো মনে করেন ইনে একটা কন্টেন্ট আমার ফার্স্টে কি হইব, একটা লিখতে হইব। তো ফার্স্টে আমরা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে আপনারা পারেন তো, দিয়ে আপনারা কিটা দিবা, wp admin দিবা। দেওয়ার পরে ইনত আমার পাসওয়ার্ড আসলে admin admin দিয়ে একটা এন্টার দিন। এখন আমরা ওই জায়গায় ঢুকলাম। ঢুকি এখন আমরা কিটা করলাম, আমরা ফার্স্টে আগে একটা কন্টেন্ট লিখি। লেখার পরে নি আমরা কিটা দিব, একটা পোস্টগুলা ও ও পোস্টটা আমরা কিটা করব, অন পেজ এসিও করব। তো অন্য একটা আমি লিখিয়া রাখলাম, ওটা আমি আনিলি। কন্টেন্টটা যত বড় হইব অত কিন্তু ভালো। তো আপনারা যে কোনো উপায় যত বড় নেওয়ার ট্রাই করবা তত ভালো। তো জায়গা জাস্ট কন্ট্রোল বি দেই। মনে করেন এটা ক্লায়েন্টের একটা কন্টেন্ট, তো ক্লায়েন্টে আমরা দিছি ওটা কিটা করার লাগি, অন পেজ এসইও করে দেওয়ার লাগি। আমরা এটা অন পেজ এসইও করিয়া দেই। কোন জায়গায় আসলাম আল্লাহ জানে, ওই জায়গাত নি দেখিছেন না, দেখি কোন জায়গা থেকে নিয়েছি। ফাইলিম বাক্কা বড় কন্টেন্ট নিয়েছি ওটার লাগি। না এগো কপি কপি জাস্ট ও অন্য বইয়া ইয়া করছি। সো হই আরো নিচে নি, ও নি, ও শেষ মোটামুটি। তো মনে করেন এটা হইছে গিয়া আমরা একটা কন্টেন্ট, ক্লায়েন্টের একটা কন্টেন্ট, কন্ট্রোল বি, বুঝছেনি? এটা হইছে ক্লায়েন্টের কন্টেন্ট। কত বার ধরে আমরা দিছি, 1391। যত বেশি দিবা অত বালা, যত বেশি আপনি দিতে পারবা অত বেস্ট। আমরা আরেকটু বড় করি ও জায়গা দিক দিব, ঠিক আছে, বাট আপনি যদি প্রপারলি বানাইতে চান তো কিওয়ার্ড রিসার্চ করি বানাইতে হইব। আর একটু বড় করি কত দিলাম আমরা, মোটামুটি 1600 পাসওয়ার্ড দিলাম। এটা মনে করেন ক্লায়েন্টের একটা কন্টেন্ট। আর এটা আসলো গিয়া কিটা, তার তার মেইন কিওয়ার্ড আসলো আইফোন 11 প্রো দিয়া না আপডেট পাবলিশ টিম। এখন মনে করেন এটা হইছে গিয়া কিটা ক্লায়েন্টের কন্টেন্ট।
ক্লায়েন্ট এখন আমরার কাছে আইছে আইয়া কইছে তুমি আমার ও কন্টেন্টটা কিটা করি দাও অন পেজ এসইও করিয়া দাও ইগোইছে এসইওর আমরা প্রথম স্টেপ আমরা করলাম তো অন পেজ করতে হইলে কিটা করতে হইব আমার একটা প্লাগইন ইনস্টল দিতে হইব তো আমরা অন পেজ দুইটা টেকনিক্যাল মানে দুইটা সিস্টেমে দেখমু একটা হইছে গিয়া র্যাঙ্ক ম্যাথ আর একটা হইছে ইয়োস্ট এসইও তো আজকে আমি দেখাইমু আপনারা ইয়োস্ট এসইওর মাধ্যমে আর কালকে দেখাইমু গিয়া আপনার র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে তো আপনারা এখন যেটা আপনারা কাছে ইজি মনে হইব আপনারা ও টেকনিকে কিটা করবা অন পেজ এসইও করবা তো ফার্স্টে আমরা কিটা করমু প্লাগইনও যাইমু প্লাগইন মানে কিটা হোকা প্লে স্টোর তো আমরাও তো কোনো প্লাগইনও গেলাম প্লাগইন থেকে আমরা কোনটাত গেলাম এড নিউ প্লাগইন ওই জায়গাত গিয়ে আমরা কিটা করমু একটা প্লাগইন ইনস্টল করমু এগুলো হয় কিটা ইয়োস্ট এসইও ওয়াই ও এ এস টি ইয়োস্ট এসইও দিয়ে আপনারা ওই জায়গাত এন্টার মারবা মারার পরেও তো আপনারও না একটা আইব ইয়োস্ট এসইও নেটে এটা হলো ইবনি আমরা দেখি ইয়োস্ট এসইওটা কোন জায়গা থেকে আইছে মানে একটা স্পেস দিলেই ওদুকা ওদুকা ইয়োস্ট এসইও একটা কিন্তু আইছি আমরা কিটা দিব ইনস্টল নাও দিমু তারপরে কিটা করমু অ্যাক্টিভ করমু আমার মোটামুটি কিন্তু অ্যাক্টিভ হইলে মোটামুটি আমার কাজ শেষ ঘটনা বুঝছেনি এখন আমি দেখি যে এটা হইছে কি হইছে না ইয়োর সাইড ইজ অলরেডি একটু এখন আমি দেখি এটা ইনস্টল হইছে কি হইছে না এখন ও দেখুন আমরা এখন ও পেজের পোস্টে যাই ওই যে পেজের অল পেজে গিয়া আমরা যে কন্টেন্টটা লেখলাম ওই যে আইফোন 11 প্রো এটা এডিটে যাই এখন দেখুন ওই জায়গা ইয়োস্ট এসইওটা আইছে নি ও দেখুন আইছে নি ইয়োস্ট এসইওটা কিন্তু 100% আইছে ঘটনা বুঝছেন নি কিতা এখন ও দোকা এই জায়গা ইয়োস্ট এসইওর কিন্তু ইয়োটা আইছে অন্য যখন আমার সবুজ বাতিটা জ্বলবো তখন আমি বুঝবো আমার অন পেজ এসইওটা পারফেক্ট হইছে এখন এগুলো কিন্তু কিটা রেড এটা যখন আপনার সবুজ হইব তখন বুঝবো আপনার অন পেজটা পারফেক্ট হইছে তো অন পেজ করার লাগি ফার্স্টে আমরা কিটা করতে হইব আমরার ও যে টাইটেল আছে এটা কিটা করতে হইব একটু সাজাইতে হইব তো আমি দিলেই জি না এগুলো আমার মেইন কিওয়ার্ড শিরোনামও রাখতে হইব টাইটেলও তো আমি অন্য দিলাম মনে করুকা মেইন কিওয়ার্ড তো আছে এখন একটু সাজাইয়া দেই বেস্ট আইফোন 11 প্রো ইন ইউএসএ দিয়ে আমি কিটা দিলাম 2024 দিলাম একটু বড় করলাম আর কি আমি সালটাও রাখলাম মোটামুটি আমার এগুলাই পারফেক্ট হইব তো দেখো নিনো টাইটেলটা একটু বড় করবা বাট 100% কিটা রাখবা মেইন কিওয়ার্ডটা রাখবা পাশাপাশি একটা সংখ্যা রাখার ট্রাই করবা ঘটনা বুঝছেন নি কিতা এরপর হইছে পারমালিঙ্ক পারমালিঙ্ক জায়গাত আপনারা 100% কিতা করবা মেইন কিওয়ার্ডটা রাখবা তো আমি অন্য দেওয়ায় অটোমেটিক এই জায়গাত মেইন কিওয়ার্ডটা আইছে আবার পরে আমি কিতা দিলাম ওকে দিলাম বিষয় বুঝছেন নি কিতা আর আপনারা এই জায়গাত যখন কন্টেন্ট গুলা লেখবা চেষ্টা করবা প্রথম প্রথম লাইনে যে কোনো উপায় যেন মেইন কিওয়ার্ডটা থাকে বা একবারে শুরুতে যেন মেইন কিওয়ার্ড থাকে ঘটনা বুঝছেন নি কিতা তো এই জিনিসটা তো আপনারা যখন কন্টেন্ট লেখবা চিন্তা ভাবনা করিয়া লেখবা যারা ইংরেজি বালান যারা ইংরেজি টুইক তারা যারারে দিয়া লেখাইবা তারারে কইবা কিওয়ার্ড টিচার্স করে দিবা দিয়া কইবা যে তুমি আমারে অতটা কি মেইন কিওয়ার্ড রাখো অতটা রিলেভেন্ট কিওয়ার্ড গুলা তুমি রাখবা যে কোনো উপায় কইবা যেন শুরুতে যেন যে কোনো উপায় বা প্রথম লাইনে যে কোনো উপায় যেন আমার মেইন কিওয়ার্ডটা থাকে ইনো আসেনি মেইন কিওয়ার্ড 100% আছে এখন হইছে এই জায়গাতে আমরা কিতা দিমু একটা ইমেজ দিমু তো ইমেজ দিতে হইলে আমার মেইন কিওয়ার্ড কিতা ফোকাসেন আইফোন 11 প্রো তো আমি এই জায়গাত কিতা করমু ও জায়গাত লেখমু আইফোন 11 প্রো দিয়ে আমি একটা পিকচার ডাউনলোড দিমু আইফোন 11 প্রো তে আমি ও পিকচারটা ডাউনলোড দিলে রিলেভেন্ট কিন্তু পিকচারটা নিতে হইবে এখন আপনি অন্য নিজের পিকচার নিয়া বইলে কিন্তু হইতো না ডেস্কটপ দিয়ে আমি আমার ডাউনলোড দিলাম ওকে আপনারা কিতা করে লিবা এই পিকচারটা কিতা করে লিবা 100% এসইও করে লিবা
এখন আমি ওই জায়গাতে একটা পিকচার আমি ছিলাম ওই জায়গাতে একটা পিকচার দিতাম, আমি ওই জায়গাতে কিতা দিলাম, একটা এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি কিতা করলাম, আমি এড মিডিয়াত গেলাম, তারপরে কোনটাত গেলাম, আপলোড ফাইলও গেলাম, তারপরে সিলেক্ট ফাইলও গিয়া আমি যে জায়গা থেকে ডাউনলোড করছি ওই জায়গা থেকে আমি আনি নিলাম। এগুলো দেখতে হবো মনে হয় নানি। ওকে, ওই যে পিকচার আনছি, ওপেনও দিলাম। ওপেনও দেওয়ার পরে আপনারা এই জায়গাতে একটা কাজ করবা, অল্টারনেটিভ একটা টেক্সট আছে এই জায়গাতে আপনারা প্রথম যে ইমেজটা দিবা, ইনো কোনটা ইমেজ দিবা, আপনারা মেইন কিওয়ার্ডটা দিবা আইফোন 11 প্রো। এরপরে আপনারা যত ইমেজ দিবা, আপনারা অল্টারনেটিভ টেক্সটের জায়গা কোন কিওয়ার্ড গুলা দিবা, রিলেভেন্ট কিওয়ার্ড গুলা দিবা। ঘটনা বুঝছেন নি কিটা? প্রথম ইমেজ মনে করেন আপনি যদি একাধিক ইমেজ নেন তখন খালি রিলেভেন্ট কিওয়ার্ড গুলা দিতে থাকবা, একটা যদি আপনি ইমেজ দেন তখন আপনারা মেইন কিওয়ার্ড দিবা। ঘটনা বুঝছেন নি কিটা? সুজা কথা স্বাভাবিক, আমরা যে কোনো ওয়েবসাইটত 4-5টা 6টা ইমেজ থাকেও, তো প্রথম ইমেজটা আমরা 100% মেইন কিওয়ার্ডটা নিমু, মেইন কিওয়ার্ডটা অল্টারনেটিভ টেক্সট দিমু, এরপরে যত আমি ইমেজ নিমু সব কোনগুলা নিমু, রিলেভেন্ট কিওয়ার্ড গুলা ইনসার্ট ইনটু পেজও দিলাম। দেখো ইমেজ ওই জায়গাতে আইছে নি, বাট ইগো পারফেক্টলি বইছে নি, পারফেক্টলি কিন্তু বইছে না। তো আমরা কিতা করমু, পিকচারের উপরে একটা ক্লিক দিমু, দেওয়ার পরে ওই যে পেন্সিল বাটন আছে অনেকটা কিতা দিমু, ক্লিক দিমু, দিয়ে এখন আমরা কোনটা করমু, মিডিয়ামও জায়গাতে আমরা কোনটা দিমু, লার্জ দিমু, দিয়ে আমরা সেন্টার দেই। এখন দেই কিতা অবস্থা, এখন দোকা মোটামুটি পারফেক্টলি বইছে নি, মোটামুটি এটা বালাও পারফেক্টলি বইছে। তো আমার একটা ইমেজ শেষ, এখন আপনারা একাধিক ইমেজ দিতে পারবানি, যত ইমেজ দিবা তত বালা, বাট অতিরিক্ত সাইড 3-4টা দিবা, আবার বেশি দিলে কিন্তু আবার ওয়েবসাইটটা কিন্তু স্লো হয়ে যাইব, মনে রাখুন যেন। হয় ঠিক আছে, তো বয় তো দুই অনর পরে একটা বয়, তো ইমেজ আপনি যত বেশি এড করবা তত বেশি কিন্তু মানুষের আকৃষ্ট আইব। আমরা কিন্তু ইমেজ বেশি দেখিনি না, কন্টেন্ট দেখি আমরা, কিন্তু ইমেজ আমদারে কিন্তু বেশি করে আকৃষ্ট করে, ওগুলো লাগে আপনারা এমন কিছু ইমেজ ইউজ করবা যেন আপনার ট্রাফিক বাড়াইতে পারেন, এগুলো লাগে আপনারা 3-4টা ইমেজ ইউজ করবা, কোনো আপত্তি নেই। এটা আপনি আপনার মতো বুঝিয়া করবা, বুঝছেন নাকি? এটা মনরকে আপনি একটু ফাঁক ফাঁক দিয়া অন্য একটা করলাম, পরে অন্য একটা দিলেই বা, মানে যেন মানুষের সুখে যেন খুব তাড়াতাড়ি পড়ে, নিজের উপরে আপনি আইডিয়া করিয়া আপনি বয়াইবা, বিষয় বুঝছেন নাকি? এখন আমি চাইলাম যে একটা ভিডিও দিতাম, ও যে ফ্রেম পরে চাইলাম একটা ভিডিও দিতাম, ভিডিও দিতে হইলে কিতা করতে হইবে, আমি ওলা এন্টার দিব, এন্টার দেওয়ার পরে আমার এখন আমি ভিজুয়ালও আছি, আমি কোনটা যাইমু, টেক্সো, তো আমি আমরা টেক্সো কিতা করলাম, একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে দুঃখ আমার এই জায়গা কিন্তু ওই জায়গাতে আইছে। এখন আমার মেইন কিওয়ার্ড কিতা হুক আছেন আইফোন 11 প্রো, আমি ইউটিউবও যাই, আমরা ইউটিউব দেখি ভিডিও দিমু। ওকে, এখন আমরা ওই জায়গাত মারি, আমরা মেইন কিওয়ার্ডের উপরে কিন্তু ভিডিওটা আনতে হইব যে কোনো উপায়। আমি ওই জায়গায় সার্চ দেই আইফোন 11 প্রো, আইফোন 11 প্রো দেওয়ার পরে কিন্তু ও কিছু কিন্তু কিতা ভিডিও আমার আইছে। তো আমরা কিতা করমু, আমরা আইফোন 11 প্রোর হিডেন ফিচার ওটা নেই, জাস্ট আমরা ওই জায়গাতে একটা কিতা দিলাম, আমরা কিতা দিলাম, একটা ক্লিক দিলাম। আমরা সারা জীবন কিতা করছি, লিঙ্কটা কপি করছি, বাট আজকে আমরা অন্য একটা জিনিস কপি করবো, আমরা শেয়ারও যাইমু, শেয়ারও গিয়ে আমরা অত সারা জীবন কিতা কপি করছি, বাট এখন কোনটা কোনটা যাইমু, এমবেডও যাইমু। আমরা কিতা করলাম, এমবেডও গিয়া ও লিঙ্কটা সম্পূর্ণটা কিতা করে নিলাম, কপি করে নিলাম, বিষয় বুঝছে নি কিতা? কপি করি এখন আমি কোন জায়গাত যাইমু, আমি ঠিক ওই জায়গাত গিয়া কন্ট্রোল বি দিমু, দেখো নি জায়গাত আইছে নি, ভিডিওটা আইছে নি, ভিডিওটা আইতে হইলে এখন আমি টেক্সট আছে, আবার কোনটা যাইমু, ভিজুয়ালও যাইমু, এখন তখন ভিডিওটা আইছে নি, ওরকম ভিডিও আনতে পারবা নি? না ইউটিউব দেখে নিবা, ইউটিউব দেখে নিবা, আর ইনো বইতে পারতা না বলে, আই আই ওলা অন্যটা নিবা, কোনো আপত্তি নেই, নিজটা হলে তারও বালা, আর অন্য আর নিজের হইলে তো এড মিডিয়াত গিয়া ভিডিও না আনিয়া দিলেই বা শেষ, বুঝছেন নাকি? তা ফাইলও গিয়া ওই জায়গাত গিয়া, হ্যাঁ
কোনো সমস্যা নাই, আমরা তো ওগুলা করি। তো ভিডিওটা আমার ওই জায়গাত আইছে। এখন আমরা তো ঈদ এখন যেগুন দেখাইছি এগুন পারবা তো দেও কাছে ইগু লাল বাতি গেছে নি? এখনো কিন্তু গেছে না, তার মানে এখন আমার কাজ হইছে না, আমার আরো স্টেপ গুলা বাকি রইছে। না ইগুলা থাকবো আপনার। এখন এখন আমি কিতা করতাম ফোকাসেন, এখন আমি করবো একটা এক্সটার্নাল লিংক আর একটা ইন্টারনাল লিংক। এখন ফোকাসেন ইন্টারনাল লিংক মানে কিতা, ইন্টারনাল মানে কিতা আর এক্সটার্নাল। এখন আমরা করবো কিতা ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক হইছে গিয়া কিতা আপনার, আমি আমার ই ওয়েবসাইটর যতগুলা পোস্ট আছে ও যে এর মধ্যে আইফোন 11 প্রোর উপরে যেই পোস্টটা আমার মিলে ও পোস্টটা আমি ওই জায়গা কিতা করবো, যে কোনো একটা কন্টেন্টের উপরে কিতা করে লিমু, লিঙ্ক আপ করে লিমু। ঢুকছেনি? ইন্টারনাল মানে হইছে ভিতর যে কোনো আপনার মনে করো আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের যত পোস্ট আছে ও পোস্টর যে কোনো একটা লিঙ্ক আপনি ও কিওয়ার্ডের উপরে কিতা দিলেইলা, লিঙ্ক আপ করে লইলা, এগুলো হয় ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক যে কোনো উপায় আপনি আপনার ওয়েবসাইটর ভিতরের যে কোনো একটা পোস্ট আপনারা কিতা করে লিবা, আইফোন 11 এর লগে যদি যায় এটা আপনারা কিতা করে লিবা, লিংক আপ করে লিবা। এখন মনে হইতে পারে যে স্যার আমরা ইনো তো কোনো পোস্ট নাই, তে আমরা কিতা করব, আপনারা ডাইরেক্ট কিতা দিলেইবা ও ওয়েবসাইটের লিংকটা ইন্টারনাল হিসাবে কিতা করে লিবা, যে কোনো একটা কন্টেন্টের উপরে কিতা করে লিবা, লিংক আপ করে লিবা। মনে করেন আমার ইনো কোনো কন্টেন্ট নাই, ইগো একবারে প্রথম কন্টেন্ট। এখন আপনি কোন লিংক নিতে, আপনার ডাইরেক্ট কিতা করবা, হোম পেজর বা ও ওয়েবসাইটর ই ওয়েবসাইটর লিংক আইও পর্যন্ত নানি, এটা আপনারা কিতা করে লইব, ওরকম কপি করে লইবা। কপি করি আপনারা কিতা করবা, যে কোনো একটা কিওয়ার্ড সিলেক্ট করবা, বাট কোন সময় মেইন কিওয়ার্ডটা আপনারা সিলেক্ট করবা না। এমনকি আমি ডিসপ্লের উপরে চাইলাম লিংক আপ করতাম, আমি ও ডিসপ্লেটা কিতা করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করিয়া কিতা করলাম, ও যে লিংকের অপশন আছে দেখরানি, ওটা আমি কিতা করিলাম, ক্লিক দিয়া ও জায়গা দিলাম কিতা কন্ট্রোল বি, তারপরে কিতা দিলাম অন পেস্ট করে নিলাম। এখন দেখুন এগু কি হয়ে গেছে, লিংক আপ হয়ে গেছে। এখন ইনো যদি ক্লিক করে ডাইরেক্ট আমার কোনটা যাইব কি, ওয়েবসাইটে দিব কি, এগুলো হয় ইন্টারনাল লিংক। এখন কই ইন্টারনাল লিংকটা বিষয়টা বুঝছেন নি, বিট্রোর যে কোনো আপনার ওয়েবসাইটের বিট্রোর যে কোনো একটা লিংক দিতে হইব পোস্টর, যে কোনো পোস্টের একটা লিংক দিলেই বা। আর পোস্টের যদি লিংক না থাকে মানে আপনার মেইন কিওয়ার্ড রিলেটেড কোনো একটা পোস্ট নিবা কি, যদি না যায় পোস্ট যদি, জি না, আপনারা কিতা করবা, ওটা করে লিবা, আপনারা ওয়েবসাইটের মেইন লিংকটা দিলেইবা। ঘটনা বুঝছেন নি কিটা, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক দিলেইব, অথবা তার যে কোনো পোস্টের লিংক দিও, যে মেইন কিওয়ার্ডের লগে ই পোস্টটা যায় ওটার একটা লিংক দিলেইবা। আপনারা দুই তিনটা দিলেইবা, আমি জাস্ট একটা করে দেখাইছি, আপনারা দুই তিনটা সাইটটা দিলেইবা, কোনো আপত্তি নেই। হয় না 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 না, এটা কেন, এটা নিজর লাগে হইলে দেন, নিজর লাগে হইলে দেন, বাট ক্লায়েন্টের লাগে আবার নিজর গুণ করবা না, নিজর লাগে দেন, সমস্যা নাই। বাট আমি কই, মনে করো কি আপনি এনে কন্টেন্ট লেখছেন, কন্টেন্ট লেখাত গিয়া আপনি আইফোন 11 প্রো রূপে নিজের ওয়েবসাইটের লাগে একটা কন্টেন্ট লেখছেন, এই জায়গাত আপনি আপনার নিজের ফাইবার আপওয়ার্ক দিলা, কোনো লাভ হইব? কোনো লাভ কিন্তু হইতো না। ইগো মনে রাখুন যেন, কোনো লাভ কিন্তু পাইতো না। যেগুলো লগে দিতা যায়, এখন আপনারা ইনো যে শিখাতে একজন ফ্রিল্যান্সিং, এখন যদি আপনারা আমি ও রান্না বান্না শিখাই, আপনারা শিখবানি বা যেও কোন জায়গাতে আইলাম, ঠিক ওরকম যেটার লগে যেটা যায় ওটা আপনারা দিবা। না মেইন কিওয়ার্ডও দিবা না, মেইন কিওয়ার্ডও কোনো সময় লিংক আপ করবা না, না রিলেভেন্ট কিওয়ার্ডও আপনারা দিবা না। আপনারা সব সময় মেইন কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড ছাড়া যে কোনো একটা কিওয়ার্ড সিলেক্ট করি আপনারা ইয়ে করবা। এখন আমরা এখন ইন্টারনাল লিংকের বিষয়টা বুঝছেন নি, কারণ ইন্টারনাল লিংক অনেকের মাথা তো ঢুকে না, কইতে কইতে দেখি তারা ঢুকে না, ওগুলো লাগে কইরা আমি এখন এগোইছে ইন্টারনাল লিংক। এখন আমরা কিতা করবো, এক্সটার্নাল লিংক করবো, জাস্ট বাইরের একটা ওয়েবসাইটের লিংক ওই জায়গাতে ইয়া কিতা করবো, যে কোনো কন্টেন্টের উপরে কিতা দিমু, কিওয়ার্ডের উপরে কিতা করলাম, পেস্ট করলাম, সুজা কথা বাইরের যে কোনো ওয়েবসাইট। তো বাইরের ওয়েবসাইট আমরা যদি কোনো লিংক আনতে চাইতে আমরা একটা পপুলার সাইট আনতে হইব, তো আমরা ইগো কন্টেন্টের মেইন কিওয়ার্ড কিতা আসলো,
আমরা অন্য লিখি আইফোন 11 প্রো। এরপরে এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমরা ভ্যালুয়েবল সাইট হিসেবে উইকিপিডিয়া। তা আপনারা কিটা দিবা মেইন কিওয়ার্ড পরে অন্য ডাইরেক্ট দিলেইবা উইকিপিডিয়া। উইকিপিডিয়া দিয়াও ওলা একটা সার্চ দিলেইবা। দেওয়ার পরে দোকা উইকিপিডিয়ার ভিতরে যে আইফোন 11 প্রো আছে নানি ওটা আপনারা কিটা করলে ওপেন করে লিবা। ইকু কিন্তু ভ্যালুয়েবল সাইট নানি উইকিপিডিয়া। আপনারা ডাইরেক্ট ও লিংকটা কিটা করে লিবা কপি করে লিবা। কপি করি ডাইরেক্ট আপনারা এখন কোনটা সিলেক্ট করতাম মনে করেন আমি চাইলাম যে ক্রনোর উপরে কিতা করতাম আমি লিঙ্ক আপ করতাম জাস্ট অন গিয়া কন্ট্রোল বি দিলাম শেষ। আমার এখন কি হয়ে গেল। আপনারা সবসময় কিতা করবা মেইন কিওয়ার্ড পরেও উইকিপিডিয়া দিলেই বা উইকিপিডিয়ার পরে যে সাইটটা আইব ওটা আপনারা কিতা করে লিবা লিঙ্ক আপ করে লিবা। না এগু এক্সটার্নাল বাইডর সাইট বাইডর একটা লিঙ্ক আমি আনছি উইকিপিডিয়া দিয়া। ঘটনা বুঝছেন নি কিতা এগু তো লাভ করিয়ে তো তারা সিস্টেমটা দিয়ে দিছে দেওয়াও লাগবো। এক্সটার্নাল ইগো অন পেজের একটা শর্ত আছে বিষয় বুঝছেন। ও দুকা আপনারা যদি ভুল ধরতে চান যে স্যার ইনো ও দুকা আপনি যখন এসইও তন ক্লিক করবা কোনো না ওই জায়গায় যখন আপনি এসইও অ্যানালাইসিস ক্লিক করবা আপনার ও দুকা ভুলগুলা কিন্তু দেখার। ও দুকা আমি ইমেজটা দিছে করে সবুজ বাতি জ্বলছে। আউটবাউন্ড আউট ও দুকা ইন্টারনাল লিংক দেওয়া এগুলো সবুজ বাতি জ্বলছে। তারপরে আউটবাউন্ড লিংক হইছে কিটা এক্সটার্নাল সবুজ বাতি কিন্তু জ্বলছে। তারপর হইছে টেক্সট লেন্থ কিটা দিছে আমার 1631 মানে এগুলা আমার মোটামুটি পারফেক্ট হইছে করে কি হইছে সবুজ বাতিগুলা কিন্তু জ্বলের। আর এগুলা কিন্তু এখন আমার ভুলগুলা এখন আমার রয়েছে এগুলা লাগি এখনো আমার কিন্তু এটা কিন্তু এখনো সবুজ হইছে না। বিষয় বুঝছেন নাকি তা আপনারা যদি না বুঝেন আপনারা কাজের শুরুতে ওগুর একটা স্ক্রিনশট নিবা কি বিফোর আর কাজ যখন কমপ্লিট করবা আফটারও একটা কিতা দিলেই বা স্ক্রিনশট দিলেই বা বিষয় বুঝছেন। ও তো আমি কাজগুলা করায় এই জায়গা কিন্তু সবুজ বাতি জ্বলে ঘটনা বুঝছেন নি। হ্যাঁ হয় ক্লায়েন্টে আপনি ওলা বিফোর আফটার স্ক্রিনশট গুলা দেখাইবা। হ্যাঁ 100% করতে পারবা 100%। তে মোটামুটিও দোকা আমার এখনো কিন্তু সবুজ বাতি কিন্তু হইছে না জ্বলছে না। এখন আমার মোটামুটি অনর ভিতর কাজগুলা শেষ। এখন আমি কিতা করবো আমি এখন বাইরে যাই। বাইরে যাওয়ার পরে ওই জায়গাত কিতা হইছে ফোকাস পেজটা দিতাম তো ওই জায়গাতে আমি কিতা দিই আমার মেইন কিওয়ার্ডটা দিই। ফোকাসের জায়গাতে আমি আমার মেইন কিওয়ার্ডটা অন দিই আইফোন 11 প্রো। প্রো দেওয়ায় কি হইছে সবুজ বাতি জ্বলি গেছে। ঘটনা বুঝছেন নি কিতা জাস্ট প্রোটা দিছি অন মেইন কিওয়ার্ডটা দিছি কি হই গেছে সবুজ বাতি জ্বলি গেছে হিসাবে কিন্তু আমার অন পেজের কাজ শেষ। ঘটনা বুঝছেন নি তারপরেও আমার টুকটাক কাজ একটু বাকি রইছে বুঝছেন। এই জায়গাতে আপনার অন পেজ ফোকাস কিওয়ার্ড দেওয়ার লগে কিন্তু কি হই গেছে সবুজ বাতি জ্বলি গেছে। এখন আমি একটু নিচে যাই নিচে গিয়া ও দুকা এই জায়গাত আমারে কিতা হইছে এসইও টাইটেলটা দেওয়ার লাগি তো আমি ওই জায়গাত কিতা দেই টাইটেলটা দেই ওগুলা আমি কিতা করলেই ডিলিট দিলেই ডিলিট দিয়ে আমি অন্য কিতা দিলাই আমার যে ইয়োটা দিছিলাম কিতা শিরোনামটা দিছিলাম এটা কিতা করি লইলাই কপি করে দিলাই আমি কিতা করি লইমু কপি করে লইলাম। কপি করিয়া ওই জায়গাত কিতা দিলাম এসইও টাইটেলের জায়গাত কন্ট্রোল বি দিয়া আমি দিলাইলাম ওদুকা সবুজ বাতি জ্বলছে দেখরানি। ওদুকা আমি যত লেখমু লাল বাতি জ্বলা মানে কিতা আপনি আর লিখতে পারতেন আপনি সবুজ বাতি পর্যন্ত যতটুক জ্বলবো অতটুক পর্যন্ত আপনি লিখতে পারবা। ঘটনা বুঝছেন নাকি তা নিনো যদি লেখেন আপনারা যে কোনো উপায় মেইন কিওয়ার্ডটা 100% রাখবা। আর নিনো হচ্ছে এসইও টাইটেল আমি এসইও টাইটেল রিলেটেড একটা মেইন কিওয়ার্ডের উপরে দিলেইলাম বিষয় বুঝছেন নাকি তা না 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 সমস্যা নাই ইনো হয়েছে মেইন কিওয়ার্ড আমি রাখছি একটু বড় করছি আর কিছু না। আপনি ওদিকে ছোট করলে আবার ঝামেলা করে মনে হয় ও দোকা ছোট হইলে আবার একটু লাল বাতি জ্বলে কিন্তু মনে রাখুন যেন ওগুলো পারফেক্ট একটা দিবা কন্ট্রোল বি বিষয় বুঝছেন নাকি তা। এখন ইনো আর একটা আইলো গিয়া কিটা স্লাগ স্লাগও আপনারা 100% কোনটা দিবা মেইন কিওয়ার্ডটা 100% দিবা। তে এসইও টাইটেল আর স্লাগর বিষয়টা বুঝছেন নি পারবা এটা দরকার নাই এগুলা আপনারা চাইলে পারবা।
এখন মেটা ডেসক্রিপশন মানে কিটা জানোনি? মেটা ডেসক্রিপশন মানে হইছে আমরাও ইনো যখন দেই আইফোন 11 প্রো লিখি সার্চ দেই, সার্চ দেওয়ার পরে দেখরানি ইনো 2-3 লাইনের একটা অর্ধেক একটা অংশ আয় দেখরানি নিচে দেখরানি মানে অর্ধেক আয়, পুরাটা কিন্তু আয় না, সবসময় অর্ধেক আয় দেখরানি। তো আপনারা কিতা করবা আন সবসময় শুরুতে কিতা করবা মেইন কিওয়ার্ডটা রাখবা। তো আমি কিতা করলাম, আপনার যদি কন্টেন্টও শুরুতে যদি মেইন কিওয়ার্ডটা থাকে তে আপনি অন্য কন্টেন্টটা পুরাটা কিতা করে নিতে পারবা, ওই তো কপি নিতে কি পারবা। অতটুকু আমি কিতা নিলাম, কপি নিলাম কি নিয়ে আমি কিতা করলাম ওই জায়গাত কন্ট্রোল প্লাস বি দিলাম, কন্ট্রোল প্লাস বি দিলাম। এখন দেখো নিনো কিতা দেখার হলুদ বাতি জ্বলে, তার মানে আমার আর একটু কমাইতে হইব, আমি একটু কমাই, এমনিও কমে যাইব, শেষ। অতটুকু আপনারা রাখি দিবা, শেষ। বিষয় বুঝছেন নিকিতা? না, লাইন পুরা লাগতো না, সবুজ বাতি জ্বললে হইছে। বাট যে কোনো উপায় যেন আমার ই লাইনের ভিতরে যেন 100% কিতা থাকে মেইন কিওয়ার্ড, যে কোনো উপায় যেন আমার মেইন কিওয়ার্ডটা থাকে। ঘটনা বুঝছেন নিকিতা? যে কোনো উপায় যেন আমার মেইন কিওয়ার্ডটা থাকে। ও দেখো আমার মোটামুটি কি তো হয়ে গেছে, সব সবুজ বাতি জ্বলি গেছে। দেখরানি আমার আন কিন্তু কিছু লাগেন না, এ টু জেড আমার সব সবুজ বাতি জ্বলি গেছে। তারপরেও আমার একটা ওই দোকাইগো সবুজ বাতি জ্বলি গেছে, এটাও আমার এসইও অ্যানালাইটিক্স গুড হয়ে গেছে, এই জায়গাতে আমার সবুজ বাতি জ্বলি গেছে। ইগো এসইওর ভিতরে না, না ইগো হইছে ওয়ান প্রবলেম, ইগো হইছে গিয়া প্রিমিয়াম নিতে হবে, প্রিমিয়াম নিলে ইগো সলভ করে দিলে আমরা তো প্রিমিয়াম নেওয়া লাগতো না, আমরা কিন্তু মেইন সবুজ বাতি হয়ে গেছে। তো এসইও প্রিমিয়াম উইল টেল ইউ, দেখাইরাম ইগো আমদার না, ইগো আমদার পার্ট না, আমদার হইছে গিয়া এসইওর পার্ট, আমদার হইছে গিয়া কিন্তু এসইওর পার্ট, আমরা এসইও করে দিব। ইগো হইছে কি আপনি যখন কন্টেন্টটা পুরাটা পাবলিশ করবা তখন আস্তে আস্তে দেবা এগুলা সমস্যাগুলো আইবো। ঘটনা বুঝছি নাকি তা? আমরা কিন্তু মেইন কাজ করবো ও কাজগুলা। ও দেখ না এগু রিডেবিলিটি ক্লিক করছে করে এগুলার এই সমস্যাগুলো আইছে। ঘটনা বুঝছি নাকি তা? হ্যাঁ বুঝছি না, না এটা আমরা করা লাগতো না, আমরা খালি এটা করলে আমরা না। তারপরেও কিন্তু আমার টুকটাক একটু কাজ বাকি রইছে, এও কিন্তু আমারে কিন্তু আগে আগে কিন্তু সবুজ বাতিটা দিলেইছে, তারপরেও কিন্তু আমার মানে কাজ কিন্তু বাকি রইছে, আমার কিন্তু কাজ তুরা বাকি রইছে। কাজ কিটা বাকি রইছে, আমরা যে রচনা লিখি নানি, রচনাতে আমরা শিরোনাম গুলা দিই নানি, ভূমিকা উপসংহার এগুলা কিন্তু এখন আমি কিতা করছি না, এখনো কিন্তু আমি দিছি না। তো এগুলা আমরা দিতে হইব। ঘটনা বুঝছেন? তো এখন এগুলা লাগি আমার একটা কোন দিকে একটা কপি আনিলাই, মনে করো কারণ হিস্টোরি, আমি হিস্টোরি কিতা করলাম ওই জায়গা দিয়ে কপি করি, এগুলি এগুলি কিতা কয় ফোকাসেন শিরোনাম কয় নানি, না কিতা হেডিং কয়, ওকে আমরা কিতা হলাম কপি করে নিলাম। তো আপনারা যখন হেডিংটা দিবা 100% কিতা দিবা রিলেভেন্ট কিওয়ার্ডটা রাখবা এই জায়গা। ঘটনা বুঝছেন? তো আমি ওই জায়গাতে একটা হেডিং দিই, কন্ট্রোল প্লাস বি দিলাম হিস্টোরি অফ আইফোন, ওয়েট দিলাম আইফোন 11 প্রো। ঘটনা বুঝছি দিয়ে আমি কিতা করলাম, এটা হলা কপি করিয়া প্যারাগ্রাফও কিতা দিলাম হেডলাইন হেডিং 2। বিষয় বুঝছি নাকি তা? আর অটোমেটিক কিন্তু এটা কিন্তু অটোমেটিক কোন জায়গা যায়গি, হেডিং 1 ও যায়গি, অটোমেটিক যায়গি। আর হেডিং 1 আপনি একবারও দিতে পারবা, হেডিং 2 আপনি একাধিক দিতে পারবা, হেডিং 3 একাধিক দিতে পারবা, বাট হেডিং 1 কয়বার দিবা, একবারও দিবা। এগো এক অটোমেটিক কোনটাত নেগি, টাইটেল অটোমেটিক নেগি। তা আমি কয়টা দিলাম হিস্টোরি অফ আইফোন 11 প্রো। তো আপনারা এই জায়গাত কিতা দিবা রিলেভেন্ট কিওয়ার্ড গুলা নিবা, আইফোন 11 প্রো ম্যাক্স ওগুলা নিবা, মনে আমি দিলাই আইফোন 11 প্রো ম্যাক্স, রিলেভেন্ট কিওয়ার্ড গুলা নিবা, তখন গিয়া পারফেক্টলি কিন্তু ম্যাচিং হইব। তারপরে আবার যাই ওই জায়গাত গিয়া কোনটা যেটা ডিজাইনও যাই গিয়ে ডিজাইনটা কিতা করলাম কপি কপি করলাম, আবার ওই জায়গাত কিতা দিলাম নিচে গিয়া এখন চাইলাম শিরোনামটা, ওদিকে আমি কিন্তু জাস্ট এমনি মিলাইয়া দেখাই নিলাম, বাট আপনারা ইলা দিলে হইব নি, আপনারা কিন্তু পারফেক্টলি একটা কন্টেন্ট লেখিয়া মিলাইয়া দিতে হইব। কন্টেন্ট বারবার কইরাম ইনো যদি কন্টেন্ট যদি 19-20 থাকতো তখন কিন্তু হইল না, মনে রাখুন যেন। র্যাঙ্ক মে তো আমরা মোটামুটি বাকি অংশগুলো আরেকটু দেখমু বালা করি, কন্ট্রোল বি
ইনো দিলাম ডিজাইন অফ আইফোন 11 প্রো ম্যাক্স। আচ্ছা 11 একটা কিওয়ার্ড দিতে হইব, আমরা ওই জায়গায় আনলাম বেস ডিজাইন অফ বেস আইফোন 11 প্রো ম্যাক্স। আবার এটা কিতা করলাম, কপি করলাম, দেওয়ার পরে প্যারাগ্রাফও গিয়া হেডিং এখন কত দিলাম, 3 দিলাম। এখন আমরা নিচে যাই, আর লাস্ট আর একটা দিলে এখন আমরা কোনটা নেওয়া যায়, ডিসপ্লে, ডিসপ্লে অন্য একটা নেই, ক্যামেরা, সফটওয়্যার, এনভায়রনমেন্টাল ডাটা। আচ্ছা এনভায়রনমেন্টাল ডাটা নেই, কপি করিয়া কন্ট্রোল বিট যাইন, এনভায়রনমেন্টাল ডাটা অফ আইফোন 11 প্রো ম্যাক্স ইন ইউএসএ। আগে তা 3 পর্যন্ত দিছিলাম নানি, এখন আপনারা কত দিলেইলা, 4 দিলেইলা, আমি অতটুকু রাখি দিলাম। এগুলা সব দেওয়ার পরে আপনারা কিতা দিবা, ওই জায়গা কিতা দিবা, আপডেট দিবা। যদি আপডেট না দেন সেভ হইতো না, তো আপনারা 100% আপডেটটা দিবা। এখন কইন ই অন পেজ এসিও পারবনি, বাট ইনর মধ্যে আরো কিছু সমস্যাগুলো আমরা পেজ সামনে আইছে না। কিতা সমস্যাগুলা, আমি যে আপনাদের গতদিন কইছিলাম 1000 যদি আমরা কন্টেন্ট লেখি, মেইন কিওয়ার্ড আর 11 কিওয়ার্ড বিশ্বর মতো রাখতে হইব, তো ইগুত অটোমেটিক আছে করি এই সমস্যাগুলা দেখান না। ঘটনা বুঝছেন, ওগুলো লাগে আপনারা যখন কন্টেন্ট খেউরে দিয়া লেখাইবা, যে কোনো উপায় ক্লায়েন্টে কইবা 1000 যদি একটা কন্টেন্ট লেখে, যে কোনো উপায় যেন মেইন কিওয়ার্ড আর 11 কিওয়ার্ড যেন 20-12 বেশি রাখে। 20-12 বেশি রাখা লাগতো না, 20-12 ভিতরে রাখার ট্রাই করবা। আপনি যখন একজন পারফেক্ট এসইও এক্সপার্টে দিয়ে একটা কন্টেন্ট যদি লেখান, হে অটোমেটিক কিন্তু ইগুর ভিতরে আপনার ইমেজ সবটা দিয়া দিলেইব, আপনার কিন্তু খাত ইনা 90% শেষ করে দিলেইব। ইমেজ না দিলেও এটলিস্ট এমন কন্টেন্টে এমন ভাবে পারফেক্টলি লিখিয়া দিবা, আপনি খালি জাস্ট ইমেজগুলো অ্যাড করবা, অটোমেটিক আপনার এসইও স্কোর সবুজ বাতি জ্বলি যাইব। আপনি অগুত সব সময় বিফোর আফটারের একটা স্ক্রিনশট নিবা, কাজ শুরু করার আগে একটা স্ক্রিনশট নিবা, আর কাজ শেষের একটা স্ক্রিনশট নিবা। ঘটনা বুঝছি নি কিতা, কাজ শেষের একটা স্ক্রিনশট নিব, ওকে ইনক হইছে কিন্তু কিতা, more than 75 of your hashtags reflect the topic of your copy। ঘটনা বুঝছে নি, টু মাচ অতিরিক্ত আমি ইউজ করেছি, ওগুলো আমার কিতা করতে হইব, আমি ইয়োগুলা নেই 11 কিওয়ার্ড গুলা নেই। কোনটার যেন কিওয়ার্ড, কিওয়ার্ড কি ফাইন্ডারও গিয়া আইফোন 11 প্রো রূপে নেই গে, আইফোন 11 প্রো। হাই হাই এখন আইলো না নি, কিওয়ার্ড ওগুলো সব সময় 11 কিওয়ার্ড গুলা আমি নিলেই কি কিটা আইফোন 11 ও একটা নিলাম কি নিয়ে আমি জাস্ট এগুলা কিন্তু একবারে ইজি, বারবার করে একবারে ইজি, কিন্তু এগুলো আপনারা যে যে কেউ একটু মাথা খাটাইয়া যদি করতে পারেন আপনারা ইজিলি কিন্তু পারবা। কন্ট্রোল বি, কোনটার যেন, আমি কিন্তু ইচ্ছা মতো দিলাম, আপনারা ইলে ইচ্ছা মতো নিলে হইব নি, আপনারা কিন্তু বুঝিয়া বুঝিয়া কিন্তু দেখতে হইব কোনটার কেডি কিলা কি, কোনটার সার্চ ভলিউম কিলা, এরপরে নিবা। আমি তো খালি নিলাম আর আপনারা কইরা যে ইজি যে ইজি করার যাই দেখবা মাথার উপরে দিয়ে দিব। না অস্বাভাবিক, ওগুলো লাগি মেইন কিওয়ার্ডটা আপনারা বালা করে দেখবা, তারে কইতে হইব যে তুমি এগুলো চেঞ্জ করো, নইলে কিন্তু তুমি র্যাঙ্ক পাইতাই না, পরে কিন্তু আমরা এলি ভাই ওগুলো ক্লায়েন্টে কিন্তু আপনি যে কোনো উপায় বুঝাইতে হইব, এছাড়া কিন্তু আপনার কোনো ওয়ে নাই। এটা মাথার রাখুন যেন যে কোনো উপায় আপনার বুঝাইতে হইব, বুঝাইতে যে কোনো উপায় আপনার কিন্তু বুঝাইতে হইব, এটা মাথার রাখুন যেন যে কোনো উপায় আপনার কিতা করতে হইব, আপনার বুঝাইতে হইব।
এখন আপনারা একটা যদি একটা আমি কন্টেন্ট দেই আপনারা করিয়া দেখাইতে পারবানি? পারবানি? হ্যাঁ? কন্টেন্ট যদি দেই দেখাইতে পারবানি? কন্টেন্টটা যদি আপনি প্রপারলি লিখতে পারেন বা কেউরে দিয়া লেখাই আনতে পারেন আপনার মোটামুটি র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা কিন্তু বালা থাকবো। মনে রাখুন যেন। নরমাল এগুলো একবারে ইজি। হয় খালি কন্টেন্ট লেখা থাকবো। আপনারা কইলা না যারা মনে করেন আপনার এসইও মাথার ঢুকেন না খালি অন পেজের কাজ করেন এরপরে কিওয়ার্ড রিসার্চের কাজ করেন তো আপনার কমে যায়। ক্লায়েন্টে যদি পারমিশন দে যদি না দিলে তো করার কিছু নাই ওগুলার ভিতরে করে দিলেই তুইব হয় না না ক্লায়েন্টে যদি পারমিশন দে তো কিওয়ার্ড রিসার্চ করিয়া দিলা যদি পারমিশন না না দে তে ওগুর ভিতরেও অন পেজটা করে দিলেই তুইব করার কিছু নাই। ওই সময় ফার্স্টেও একটা স্ক্রিনশট নিবা লাল বাত রেডর তারপরে যখন কাজ শেষ হইব তখন গিয়ে আপনি দেখাইবা। না না কিওয়ার্ড রিসার্চ তো মাস লাগবে ওগুলাই ফার্স্টেও তারে কইতেইব তুমি ফার্স্টে তার কন্টেন্টও আপনারা সমস্যা ধরবা যদি তার সমস্যা থাকে কন্টেন্টও ধরবা ধরিয়া কবা তোমার এই কন্টেন্টটা তুমি তুই ঠিক না করো আমি হয়তো বা তোমার অন পেজ করিয়া দিলেই মু বাট তোমার প্রপারলি তুমি রেজাল্ট পাইতা না তারে আপনি যে কোনো উপায় বুঝাইতে হইব যে কোনো উপায় বুঝাইতে হইব মনে রাখুন যেন। আপনিও তো অন দেখি এস ইয়স এসিওটা ইনস্টল করে লইলে দেখি লইবা ইনস্টল করে দেখি লইবা এগুলো লাল বাতি জ্বলে না সবুজ বাতি জ্বলে না পার্সেন্টেজ দেখা একমাত্র দেখাইব খালকুটটা যেগু দেখাইব ওগু দেখাইব খালকুটটা খালকে দেখাইম আরো টেকনিকে ওটাত আপনি দেখতে পারবা। একটা জিনিস দেখেন আপনারা যদি অতিরিক্ত যদি এড করেন তখন কিন্তু আপনারা ধরা খাইবা আমি এড করছি ওগু দেখাই আপনারে ওদুক আমি আইফোন শিরোনামও কয়বার এড করছি ওদিকে কারণ এই জিনিসটা আপনারা অনেকে করবা 100% করবো ওগুলো লাগে আমি এড করলাম ওদিকে ইনো লেখা আছে হিস্টোরি অফ আইফোন 11 প্রো কয়বার এড করছি দেখুন ইনো করছে আইফোন 11 প্রো এগুলারে কিতা হয় হেডিং কয় ওদুক আবার প্রত্যেকটা কিন্তু আমি আইফোন 11 প্রো বারবার এড করছি ঘটনা বুঝছি নিকিটা এখনো দেখুন এই জায়গাতে আমার এখন দেখুন এই সমস্যা আপনি পড়েন ইনো কিতা কইছে আগে পালা করে ওই জিনিসটা পড়েন কারণ আপনারা এই জিনিসটা 100% করবা না না এগুর অর্থ কিতা বুঝাইছে কইন বুঝাইছে কিতা অতিরিক্ত ইউজ হইছে এখন আমরা অতিরিক্ত যখন ইউজ করব তখন কি আপনার কিতা করতে হইব মেইন কিওয়ার্ডটা কমাইতে হইব আমরা কিন্তু অতিরিক্ত করায় কিন্তু এই সমস্যাটা আমরা ফেস করছি ওগুলো লাগি হয় অতিরিক্ত না না হয় কিন্তু ইনো আমরা ইগুরে হয় হেডিং ও দুকে ইগুরে হয় হেডিং ও দুকে আমি এখন একটা কমাইছি এখন থেকে এই সমস্যাটা গেছে নি গেছে নি গেছে কি কিন্তু সমস্যা দেখরানি সমস্যা গেছে নি ওগুলো লাগি আপনারা চেষ্টা করবা 11 কিওয়ার্ড গুলো এড করবা ঘটনা বুঝছেন নিকিতা হুম হুম না না ইগু কন্টেন্টের ভিতরে হইলে ইগু হইছে হেডিং এর হিসাব আলাদা হেডিং এর হিসাব কিন্তু দুকা আলাদা ঘটনা বুঝছেন নিকিতা ওগুলাই কইলাম তে ওগু আপনারা দেখাই নইলে কিন্তু পরে আপনারা দেখবা স্যারে কইছেন এড করতে ইচ্ছা মতো এড করবা করার পরে তো এখন তো বারবার কইরাম অতিরিক্ত খাইলে দিলা সমস্যা নানি কন্টেন্টে যদি আপনি অতিরিক্ত যদি মেইন কিওয়ার্ড আর 11 কিওয়ার্ড এড করেন পুরা ধরা খাইবা এমন ধরা খাইবা কন্টেন্টের 12টা বাজিয়ে দিবা 100% দেখাইব ওগুলো লাগে আপনারা সব সময় এই জায়গা বিফোর এন্ড আফটার এর একটা স্ক্রিনশট 100% নিবা ও যে এখন যে স্ক্রিনশট আছে এগুলো নিয়ে আপনি পোর্টফোলিও হিসাবে সোশ্যাল মিডিয়া শেয়ার দিতে পারবা ফাইবার আপওয়ার্কও যখন গিগ ফাইবার বা আপওয়ার্কও যখন প্রজেক্ট বা গিগ দিবা তখন কি আপনারা ও স্ক্রিনশট গুলাও দিতে পারবে বিফোর আফটার এর স্ক্রিনশট গুলা বিষয় বুঝছেন না এগুলা যখন দিবা ক্লায়েন্টে 100% আপনার কাছে হ্যাপি হইব 100% কোটা ওই দোকাইন কন্টেন্ট যত বড় হইব তত কিন্তু আপনার ক্লায়েন্টে ইয়োটা কিন্তু কন্টেন্টটা কিন্তু পারফেক্ট হইব
এটা মাথাত রাখুন যেন। তেন ভিডিওটা অফ করিলেই হয় মিনিমাম 1000 করবা। ভিডিওটা অফ করিলিরাম। ভিডিওটা আজকে লাগবো নি। আচ্ছা আর একটা জিনিস দেখাই ও দোকা খালি ওগুলার উপরে দেখুন কি পরিমাণ কাজ আছে। ধরলা আপনি আপনার মাথাত কিচ্ছু ঢুকেন না, আপনি ফ্রিল্যান্সিং সাইডা করতাও না, আপনি দেখুন জাস্ট আপনি ও জিনিসটা দেখুন ও জিনিসটার কি পরিমাণ কাজ আছে, কত ইজি একটা ইয়স এসিওর কাজ। এখন আমি অন মারি ইয়স এসিও, ইয়স এসিও ও দেখুন তারা খালি ইয়স এসিওর কাজ করে কি পরিমাণ ইনকাম করছে তো জাস্ট খালি ইয়স এসিওর কাজ আন কিচ্ছু না। অন পেজ অপটিমাইজেশন উইথ ইয়স এসিও অনলি খালি ইয়স এসিও দিয়া দেখুন। আনো দুকা এগুলার কিন্তু মাত্র 1500-1600। কারণ কি তার লাগি আমরা সব ডিজিটাল মার্কেটার খালি ফেসবুক ইনস্টাগ্রাম ওটা লইয়া সারাদিন ইয়ে করে, কিন্তু এগুলাত কিন্তু কেউ সময় দেয় না। দেখুন এসিওত কেউ ভুলেও করে না। এগুলাত মাত্র গিগ দেখুন মাত্র কয়টা 1500-1600। এগুলা যদি আপনারা দেন আপনারা কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। বাট একটা জিনিস বারবার কইরাম এগুলা এসিওর কাজ করতে হইলে যে কোনো উপায় আপনার ইংরেজিত বালা থাকতে হইব, এটা মাথাত রাখুন যেন। এখন তো আমি রেডিমেড দেখাই লাইছে করে যে ইজি, বাট আপনারা কিন্তু প্রত্যেকটা অক্ষর কিন্তু মিলাইতে হইব, এটা মাথাত রাখুন যেন। ও তখন এগুলা কাজ করে কিন্তু তারা ফার্স্ট পেজে আইছে দেখানি, এগুলার উপরে কিন্তু কত কম ইয় দেখি তার ওটা রানিং আছে নি পাকিস্তান। তো এগুলো লাগি যে কোনো উপায় তারা অবশ্য ওদের এখন বর্তমানে রানিং নাই, যে কোনো উপায় এগুলার উপরে আপনার একটা গিগ দিবা গোটা ওদিকে ডাইরেক্ট হে ইউএসটিসিও কিওয়ার্ড চেঞ্জ করে দেবা আরো পাইবা ইউএসটিসিও ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেসটা মারি ইনো আবার পাইছে কিটা 59,000 প্লাস। বাপ রে বাপ 59,000 প্লাস। এগুলা লাগি এই কাজগুলা একবারে কিন্তু ইজি, আহামরি কিচ্ছু না, কিন্তু একবারে ইজি কাজ কিন্তু। তার জন্য ক্লিক দেই তার অর্ডার আসেনি। আই উইল ডু ওয়ার্ডপ্রেস। আপনারা ওয়ার্ডপ্রেসের কিন্তু শিখতা তো আপনারা ডাইরেক্ট কোনো উল্লেখ করিলি বা ওয়ার্ডপ্রেস ঘটনা বুঝছেন ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসরটা উল্লেখ করবা। মনে রাখেন যেন এসে বাঙালি 1100 অর্ডার হে কমপ্লিট করছে, তার মানে বুঝজানি কি পরিমাণ টাকা ইনকাম করছে হে। খালি চিন্তা করেন এগুলো লাগি যে কোনো উপায় আপনারা এসিওর কাজটা বালা করে শিখুন, ফিউচার পাইবা। 10টা হে পেজ করে দিব ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও উইথ ইয়োর্স। এখন ওগুত ক্লিক করে দেখি ইগুর উপরে কয়টা আছে, ইগুর উপরে মাত্র আছে 2300 দেখরানি। ওগুলো লাগে এগুলা এগুলাত কিন্তু খুব কম প্রতিদ্বন্দ্বী, আপনি খুব তাড়াতাড়ি এগুলা কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, মাথাত রাখুন যেন। চেষ্টা করবো এই জিনিসগুলা দিতে। ফাইবারও যদি এসিওর কোনো গিগ দিতে চান হয়তো বা এসিও এক্সামটা চাইতে পারে, ঘটনা বুঝছেন নাকি তা 100% চাইতে পারে শিওর না, আমি দেখি লইবা আমরা সময় চাইছি, এখন জানি না চাই কি চায় না। ফেল করলে দিতে পারতেন এসিওর গিগ। ভিডিওটা অফ করে লইলাম।